হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিসিএস এবং কম্পিটিটিভ এক্সামের বায়োসায়েন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, দ্যাট ইজ দ্য বোন অ্যান্ড স্ক্যালেটাল সিস্টেম। বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম, সেটা ডাব্লিউবিসিএস হোক বা আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, আমরা বোন বা স্ক্যালেটাল সিস্টেম বায়োলজির এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকমভাবে প্রশ্ন উত্তর আসতে দেখেছি। কিন্তু তার আগে আমাদের যেটা দরকার, একটু কন্টেন্টটা আমরা যদি ক্লিয়ার করে রাখি, যদি বিষয়টা আমাদের একটু বিষয়ভিত্তিকভাবে জানা থাকে, তাহলে হয়তো যে কোনো প্রশ্নের মোকাবিলা করতে আমাদের সুবিধা হবে। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকে আমাদের আলোচনা, দ্যাট ইজ দ্য বোন। তো বোন বা স্ক্যালেটাল সিস্টেম, এটাকেই আজ আমরা এখানে আলোচনা করব বলে এসেছি। ফার্স্ট যেটা তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য বোন। দেখো বলেছে বোন ইজ আ সাবস্টেন্স that forms the skeleton of the body. It is composed of chiefly the calcium phosphate and calcium carbonate. তাহলে আমরা দেখতে পাচ্ছি বোন বা অস্থি, এটাই কিন্তু আমাদের টোটাল কঙ্কাল কাঠামোটা তৈরি করছে, এবং হাড়ের প্রধান উপাদান হচ্ছে প্রায় 86% ক্যালসিয়াম ফসফেট এবং বাকি 14% ক্যালসিয়াম কার্বনেট। মাসেল পুল এগেইনস্ট দ্য বোন টু মেক দ্য বডি মুভ, অর্থাৎ পেশির সংকোচন প্রসারণ, বিশেষ করে ভলেন্টারি মাসেল যারা, সে ঐচ্ছিক পেশির সংকোচন প্রসারণের মাধ্যমেই আমরা কিন্তু অস্থিগুলোকে কাছে এনে বা দূরে সরিয়ে হাত পা সঞ্চালনা করে বা হাত পা মুভ করে আমরা চলাফেরা করতে পারছি। বোন ম্যারো, দ্য সফট স্পঞ্জি টিস্যু ইন দ্য সেন্টার অফ দ্য মেনি বোন মেক্স অ্যান্ড স্টোরড ব্লাড সেল। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অস্থির মধ্যে রয়েছে কিছু অস্থিমজ্জা বা বোন ম্যারো। দেখো আমরা এখানে এই বোন ম্যারোটাকে দেখতে পাচ্ছি, এটা একটা সফট স্পঞ্জি টিস্যু যা থেকে ব্লাড কর্পাসেল মানে আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট সৃষ্টি হচ্ছে। মেমব্রেন অফ দ্য বোন, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মেমব্রেন অফ দ্য বোন ইজ নোন অ্যাজ পেরিঅস্টিয়াম। তোমরা এই পিকচারটাতে খেয়াল করে দেখো, হাড়ের একদম যে সর্ববহিস্থ যে আবরণ তার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। ওকে, নেক্সট পয়েন্ট আমরা যেটা জানবো, হ্যাভার্সিয়ান ক্যানাল, sometimes called the canals of Havertz, are a series of the microscopic tube in the outermost region of the bone called the compact bone. হাড়ের ইনারমোস্ট পার্ট যেটা সফট এবং স্পঞ্জি টাইপের, তার নাম স্পঞ্জি বোন। আমরা হাড়ের আউটারমোস্ট যে পার্টটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড কম্প্যাক্ট বোন, এবং সেই কম্প্যাক্ট বোনের মধ্যেই রয়েছে কিছু আণবিক্ষরিক কিছু নালিকার মতো অংশ, যার নাম হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। এই হ্যাভার্সিয়ান নালীর মাধ্যমে কি হচ্ছে, they allow the blood vessels and the nerve to travel throughout the them and supply the osteocytes. আমরা দেখতে পাচ্ছি এই হ্যাভার্সিয়ান নালীর ভেতর দিয়েই অস্থির মধ্যে দিয়ে রক্তবাহিকা বা স্নায়ুকোষগুলো যাতায়াত করেছে, ঠিক আছে। এবং হাড়ের প্রতিটা কোষকে আমরা বলছি অস্টিওসাইট। তাহলে আমরা যেটা আলোচনা করলাম পিকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য ইনারমোস্ট সফট স্পঞ্জি পার্ট অফ দ্য বোন, দ্যাট ইজ কল্ড দ্য বোন ম্যারো, যেখান থেকে রক্তকণিকা সৃষ্টি হচ্ছে। আউটার মোস্ট হার্ডি পার্ট অফ দ্য বোন, দ্যাট ইজ কল্ড দ্য কম্প্যাক্ট বোন, তার মধ্যে কিছু মাইক্রোস্কোপিক ক্যানাল রয়েছে, যে ক্যানালকে আমরা বলছি হ্যাভার্সিয়ান ক্যানাল। এই হ্যাভার্সিয়ান ক্যানালের মধ্যে দিয়েই বিভিন্ন ব্লাড ভেসেল বা নার্ভগুলো এর মধ্যে দিয়ে যাতায়াত করেছে, এবং সেগুলো অস্টিওসাইট বা অস্থিকোষের সঙ্গে যোগাযোগ রেখেছে। হাড়ের বাইরের আবরণকে আমরা বলছি পেরিঅস্টিয়াম। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি আউটার মোস্ট পার্ট অফ দ্য বোন, দ্যাট ইজ দ্য পেরিঅস্টিয়াম। আমরা দেখতে পাচ্ছি মেডুলারি ক্যানাল কন্টেইনিং দ্য বোন ম্যারো। আমরা দেখতে পাচ্ছি আউটার মোস্ট পার্ট অফ দ্য বোন, দ্যাট ইজ দ্য কম্প্যাক্ট বোন, এবং হাড়ের ভেতরে যে সফট স্পঞ্জি অংশটা, দ্যাট ইজ দ্য স্পঞ্জি বোন। তাহলে এই হচ্ছে একটা অস্থির সম্পর্কে একটা বেসিক আইডিয়া। নেক্সট, দেখো নেক্সট আমরা যেটা আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে, দ্যাট ইজ দ্য কার্টিলেজ। বাংলা ভাষায় কার্টিলেজ কথা মানে হচ্ছে তরুণাস্থি। তরুণ যে অস্থি তাহাই তরুণাস্থি। কার্টিলেজ ইজ দ্য মেইন টাইপ অফ দ্য কানেকটিভ টিস্যু seen throughout the body. It serves as a variety of the structural and functional purposes and exists in different types throughout our joint. Bones, spine, lungs, ear and nose. This is made up of the chondrin protein by the process chondrogenesis. তাহলে আমরা দেখতে পাচ্ছি তরুণাস্থি বা কার্টিলেজ তৈরি হচ্ছে যে বিশেষ প্রোটিনের সাহায্যে, তার নাম কন্ড্রিন প্রোটিন, তৈরি হয় যে বিশেষ বায়োলজিক্যাল প্রসেসে, তার নাম হচ্ছে কন্ড্রোজেনেসিস। Cartilage, this is quite flexible in nature and this is another supporting connective tissue of our body. এর সাহায্যে আমাদের
কানের লতি বা ইয়ার পিনা তৈরি হচ্ছে, ন্যাসাল সেপ্টাম বা নাকের বিভাজিকা তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের বিভিন্নভাবে বিভিন্ন অস্থি সন্ধি বা বোন জয়েন্টের মাঝখানে বা স্পাইন, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভার্টিব্রাল কলাম, সেই ভার্টিব্রাল কলামের প্রত্যেকটা ভার্টিব্রাল ব্যবধানে এটি রয়েছে অ্যাজ এ শক অ্যাবজার্ভার হিসেবে। দেখো আমরা এই পিকচারটাতে দেখতে পাচ্ছি কার্টলেজ বা তরুণাস্থি, দুটো অস্থির দেখো অস্থি সন্ধি বা বোন জয়েন্টে রয়েছে, যেটা দুটো অস্থির থেকে ঘর্ষণজনিত আঘাতকে ও অ্যাবজর্ব করে নিচ্ছে। ইট অ্যাক্টস অ্যাজ দ্য শক অ্যাবজার্ভার ইন এভরি বোন জয়েন্টস। নেক্সট পয়েন্ট, এবার আমরা তোমাদেরকে বলবো হিউম্যান স্কেলেটাল সিস্টেম, মানুষের কঙ্কাল কাঠামো সম্পর্কে। চলো আমরা একটু আইডিয়াটা নিয়ে নিই। The human skeleton is an endoskeleton that consists of 206 bone in the adult. আমরা সকলেই জানি একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 206টি হাড় থাকে। মনে রাখো কিন্তু সদ্যজাত শিশুদের শরীরে কিন্তু হাড়ের সংখ্যা মোর দ্যান 300। অ্যাকচুয়ালি শিশুদের শরীরে হাড়ের সংখ্যা কেন প্রাপ্তবয়স্কদের থেকে বেশি থাকে? শিশুদের শরীরে অ্যাকচুয়ালি কতগুলো হাড়ের ছোট ছোট নরম টুকরো থাকে। মায়ের দেহের বাইরে আসার পরেই ওরা দুধের মাধ্যমে পেয়ে যাচ্ছে ক্যালসিয়াম, এবং সানলাইটের সাহায্যে স্কিনে ভিটামিন ডি ফর্মেশন হচ্ছে। এই দুটো ডুয়াল এফেক্টসে আস্তে আস্তে নরম নরম হাড়ের টুকরোগুলো জোড়া লেগে গিয়ে 206 স্ট্রং অ্যান্ড রিজিড বোনে কনভার্ট হচ্ছে। তার জন্য ছোট্ট একটা বাচ্চার শরীর নরম তুলোর মতো তুলতুল করছে না, তখন সে ভালো করে দাঁড়াতে পারে, বসতে পারে, বা হাত পা নাড়াতে পারে, বা চলাফেরা করতে পারে। তার যখন একটু একটু করে বোনসগুলো ফিউজ হতে থাকে, তখন সেও কিন্তু আস্তে আস্তে একটা করে নর্মাল বায়োলজিক্যাল মুভমেন্টের দিকে সে এগিয়ে চলেছে। তাই প্রাপ্তবয়স্ক মানুষের 206টা হাড় থাকলেও শিশুদের শরীরে মোর দ্যান 300 বোনস থাকে। দ্য স্কেলিটন সিস্টেম দ্য ভার্টিব্রেট ডিভাইডেড ইন্টু, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণীদের স্কেলিটাল সিস্টেম দুটো ভাগে বিভক্ত, যথা অ্যাক্সিয়াল স্কেলিটন আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটন মানে অক্ষীয় কঙ্কাল, এর মধ্যে কারা পড়ে যাচ্ছে? হুইচ কনসিস্ট অফ দ্য স্কাল, ভার্টিব্রাল কলাম অ্যান্ড দ্য রিব কেজ। অ্যান্ড দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলিটন উপাঙ্গীয় কঙ্কাল, এর মধ্যে কারা আসছে? কনসিস্ট অফ দ্য লিম্ব বোন, দ্য পেক্টোরাল অ্যান্ড শোল্ডার গার্ডেল অ্যান্ড দ্য পেলভিক গার্ডেল। তোমরা একটু পিকচারটা খেয়াল করো, তাহলে দেখতে পাবে এখানে লাইট কালারের যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য অ্যাক্সিয়াল স্কেলিটন, যার মধ্যে পড়ছে আমাদের স্কাল, যার মধ্যে আসছে আমাদের ভার্টিব্রাল কলাম, যার মধ্যে আছে আমাদের ব্রেস্ট বোন স্টার্নাম, তার মধ্যে আসছে আমাদের রিব কেজ বা বুকের পাঁজর বা থোরাসিক কেজ বা বক্ষপিঞ্জর। অন দ্য আদার হ্যান্ড আমরা অ্যাশ কালারের যে পার্টটা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য পার্ট অফ দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, যার মধ্যে দেখো আমরা দেখতে পাচ্ছি পড়ে যাচ্ছে আমাদের আপার অ্যান্ড লোয়ার লিম্ব, অর্থাৎ হাত এবং পা। এবং হাত দেহের সাথে যুক্ত আছে যার সাহায্যে, দ্যাট ইজ দ্য পেক্টোরাল গার্ডেল বা উরস চক্র। পা আমাদের শরীরের সাথে যুক্ত আছে যার সাহায্যে, দ্যাট ইজ দ্য পেলভিক গার্ডেল বা শ্রোণী চক্র। তাই উরস চক্র এবং হস্ত এবং শনিচক্র এবং পদ, এই নিয়ে হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কাল। নেক্সট আমাদের যেটা জানাতে চাই, দ্যাট ইজ দ্য অ্যাক্সিয়াল স্কেলিটন। দেখো এখানে পিকচার আমরা অ্যাক্সিয়াল স্কেলিটনটাকে হাইলাইট করে দিয়েছি স্কেলিটাল সিস্টেমের মধ্যে। এখানে স্কাই কালারের যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে স্কাল রয়েছে, তার মধ্যে আমরা রিব কেজকে মেনশন করেছি, এর মধ্যে ভার্টিব্রাল কলামকে আমরা মেনশন করে দিয়েছি। দিস ইজ দ্য অ্যাক্সিয়াল স্কেলিটন। কি বলা হচ্ছে দেখো, দ্য অ্যাক্সিয়াল স্কেলিটন ফ্রম দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য বডি, এটা শরীরের কেন্দ্রীয় অক্ষ বরাবর গঠিত হয়েছে, অ্যান্ড ইনক্লুড দ্য বোন অফ দ্য স্কাল, অসিকেলস অফ দ্য মিডল ইয়ার, মধ্যকর্ণের 3টে অস্থি, মেলিয়াত, ইনকাস, স্টেপিস নিয়ে গঠিত। হাইওয়াইড বোন অফ দ্য থ্রোট, আমাদের থ্রোটের কাছে যে হাইওয়াইড নামে ইউ আকৃতির বোনটি আছে, হুইচ সাপোর্ট দ্য টাং, যা কিনা জিভকে ধারণ করেছে। ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড অ্যান্ড দ্য থোরাসিক কেজ বা বক্ষপিঞ্জর নিয়ে গঠিত হয়েছে। দ্য বোন অফ দ্য স্কাল, পার্ট বাই পার্ট আমরা অ্যাক্সিয়াল স্কেলিটন নিয়ে কথা বলবো। আমরা বলেছিলাম অ্যাক্সিয়াল স্কেলিটনের প্রথমেই রয়েছে স্কাল। তো মনে রাখবে, দ্য বোন অফ দ্য স্কাল made up of 22 bone and support the structure of the face and protect the brain. তাহলে আমাদের 22 বোনস নিয়ে গঠিত আমাদের যে স্কাল, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 14টা হচ্ছে আমাদের ফেসিয়াল বোন আর 8টা হচ্ছে আমাদের ক্রেনিয়াম বোন। দ্য স্কাল কনসিস্ট অফ দ্য ক্রেনিয়াল বোন, 8 বোন,
and the facial bone 14 bone. The cranial bone from the cranial cavity which encloses the brain and serve as the attachment site of the muscle and head and neck. আমরা দেখতে পাচ্ছি এই ক্রেনিয়াম পার্টটা যেটা 8টা অস্থি দিয়ে তৈরি, এটা সে মস্তিষ্কে সেই গহ্বর তৈরি করেছে যার মধ্যে আমাদের ব্রেন উপস্থিত, আর 14টা অস্থি দিয়ে তৈরি হচ্ছে মানুষের মুখমণ্ডল। নেক্সট তোমরা দেখে নাও অডিটরি অসিকেল। মানুষের মধ্যকর্ণের মধ্যে 3 জোড়া অস্থি আছে, দুটো কান মিলিয়ে টোটাল 3 জোড়া অস্থি আছে। তো অডিটরি অসিকেল টোটাল 6 বোন, মানে 3 জোড়া বা টোটাল 6টা বোন আছে। 1 পেয়ার মেলিয়াস, 1 পেয়ার স্টেপিস and 1 পেয়ার ইনকাস। Of the middle ear transmit the sound from the ear as vibration to the full-filled cochlea. The auditory ossicle consists of 2 malleus, hammer bone, 2 incus বা 2 anvil bone and 2 stapes on one each side. পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি একজোড়া মেলিয়াস বোন আছে যাদের দেখতে একটা হাতুড়ির মতো, একজোড়া ইনকাস বোন আছে দেখতে একটা অ্যানফিল বা নেহাইয়ের মতো, এবং একজোড়া স্টেপিস বোন আছে দেখতে একটা স্টিরাপের মতো। আমাদের দুটো কানেই এইভাবে মধ্যকর্ণের মধ্যে 3 জোড়া অস্থির আমরা দেখতে পাচ্ছি। যে সাউন্ড আমরা শুনছি সেই সাউন্ড ওয়েভটা গিয়ে এই অস্থিগুলোর মধ্যে যে ভাইব্রেশন তৈরি করছে, সেই ভাইব্রেশন থেকে তৈরি অনুরণন আমাদের ইন্টারনাল ইয়ারে ফ্লুইড ফিল্ড ককলিয়াতে গিয়ে পৌঁছালে সেখান থেকে অডিটরি নার্ভের মাধ্যমে আমরা সেই উদ্দীপনাটাকে অনুভব করতে পারছি। দ্য হাইওয়েড বোন lies below the mandible in the front of the neck and acts as the movable base of the tongue and is connected to the muscle of the jaw, larynx and tongue. তোমরা দেখতে পাচ্ছ পিকচারে আমাদের গলার কাছে একটা ইউ আকৃতির বোন আছে, দ্যাট ইজ দ্য হাইওয়েড বোন। এই হাইওয়েড বোনটা কিন্তু এই ইউ আকৃতি হওয়ার দরুন এটা আমাদের জিভকে ধরে রাখতে সাহায্য করেছে। আমাদের জিভ কিন্তু দুটো সাইড থেকে এবং সামনে থেকে এটা কিন্তু ফ্রি, কিন্তু ভেতরের দিকে এটা আটকানো আছে এই ইউ আকৃতির হাইওয়েড বোনের সাহায্যে। নেক্সট আমরা বলবো অ্যাক্সিয়াল স্কেলিটনে আদার্স ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য ভার্টিব্রাল কলাম। আমরা ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড। আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড টোটাল 33 ভার্টিব্রা দিয়ে তৈরি হয়েছে। এই 33 ভার্টিব্রা বা কশেরুকাগুলো আমাদের স্পাইনাল কর্ডকে আবৃত করে রেখেছে, প্রোটেক্ট করে রেখেছে দিস ভার্টিব্রাল কলামের মাধ্যমে। তোমরা পিকচার খেয়াল করো, এই 33 ভার্টিব্রা দিয়ে তৈরি আমাদের ভার্টিব্রাল কলামের যে পার্টগুলো, তা আমাদের প্রথম 7টা হচ্ছে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা বা গ্রীবাদেশীয় কশেরুকা, পরে 12টি হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রা বা বক্ষদেশীয় কশেরুকা, তারপরে 5টি হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রা বা কটিদেশীয় কশেরুকা। মনে রেখো এটা একটা প্রশ্ন আসে, কিডনি অ্যাটাচ উইথ হুইচ পার্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম? আনসার শুড বি লাম্বার ভার্টিব্রা। আমাদের এরপরে আছে 5টি স্যাক্রাম ভার্টিব্রা বা শ্রোণীদেশীয় কশেরুকা, এবং একদম স্পাইনাল কর্ডের নিচে আছে 4টি পুচ্ছদেশীয় কশেরুকা বা কক্সিজিয়াল ভার্টিব্রা। এরপর বলবো আমরা আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনের অন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, দ্যাট ইজ দ্য থোরাসিক কেজ বা রিব কেজ। মনে রাখবে আমাদের এই থোরাসিক কেজ বা রিব কেজ তৈরি হচ্ছে 12 পেয়ার অফ রিবস দিয়ে। এইমাত্র তোমাদের যেটা ছবিতে দেখালাম যে আমাদের 12টি থোরাসিক ভার্টিব্রা আছে। ভার্টিব্রাল কলামে এই 12টি থোরাসিক ভার্টিব্রা থেকে রিবসগুলো তৈরি হয়েছে। রিবসগুলো ধরে কার্ড বোনের মতন, এই কার্ড বোনের মতো রিবসগুলো থোরাসিক ভার্টিব্রা থেকে তৈরি হয়ে বুকের সামনে একটি অস্থিতে এসে মিলিত হয়েছে। আমাদের সেই ব্রেস্ট বোনের নাম হচ্ছে স্টারনাম, এবং আমরা দেখতে পাচ্ছি এই কার্ড বোন বা রিবসগুলো স্টারনামের সঙ্গে আটকানো আছে থ্রু কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, কোস্টাল কার্টিলেজের মাধ্যমে তারা যুক্ত আছে। নেক্সট, এর মধ্যে কিন্তু আমাদের এই থোরাসিক কেজের মধ্যেই হার্ট এবং লাং সুরক্ষিত অবস্থায় রয়েছে। নেক্সট তোমাদের এবার জানাতে চাই, সেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কাল কি বলা হচ্ছে দেখো, দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কম্পোজড অফ দ্য বোন অফ দ্য আপার অ্যান্ড লোয়ার লিম্ব, অর্থাৎ ঊর্ধ্বপদ এবং নিম্নপদের অস্থিগুলোকে নিয়েই তৈরি হয়েছে আমাদের ঊর্ধ্ববাহু এবং নিম্নপদের অস্থিগুলো নিয়ে তৈরি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। ইট অলসো ইনক্লুড দ্য পেক্টোরাল অর দ্য শোল্ডার গার্ডেল which attach to the upper limb of the body and the pelvic girdle which attach to the lower limb of the body, অর্থাৎ আপার পার্ট
আপার লিম্ব বা হাত আমাদের দেহের সাথে যুক্ত আছে পেক্টোরাল গার্ডেল বা উড়স চক্রের দ্বারা। এটা হচ্ছে আমাদের উড়স চক্র, যা কিনা ওয়ান পেয়ার অফ ক্লেভিকেল বা কলার বোন অ্যান্ড ওয়ান পেয়ার অফ শোল্ডার ব্লেড বা স্ক্যাপুলা নামের অস্থি দিয়ে তৈরি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের লোয়ার লিম্ব যেটা আছে অর্থাৎ পা, এটা আমাদের দেহের সাথে যুক্ত আছে পেলভিক গার্ডেলের মাধ্যমে। আপার লিম্বে আমরা পেয়ে যাচ্ছি আর্ম, ফোর আর্ম এবং হ্যান্ড, 3 রকমের অস্থি। পিকচারে তোমরা দেখে নাও। দ্য আপার লিম্ব কন্টেন্টস অফ দ্য আর্ম, ফোর আর্ম অ্যান্ড হ্যান্ড। দ্য আপার লিম্ব কন্টেন্ট দ্য বোন অফ দ্য আর্ম, যে আর্মের বিস্তার হচ্ছে শোল্ডার থেকে এলবো পর্যন্ত। তারপরে আমাদের আপার আর্ম যেটা, সেটা কিন্তু শুধুমাত্র হিউমেরাস দিয়ে তৈরি। মনে রাখবে, হিউমেরাস ইজ দ্য লংগেস্ট বোন অফ দ্য আপার পোর্শন অফ দ্য বডি। দ্য ফোর আর্মের বিস্তারটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এলবো থেকে রিস্ট পর্যন্ত, এবং সেটি তৈরি হচ্ছে দুটো অস্থি দিয়ে, দ্যাট ইজ দ্য রেডিয়াস এবং আলনা। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যান্ড তৈরি হচ্ছে আমাদের রিস্ট বোন কার্পালের সাহায্যে। রিস্ট বোন কার্পালের সংখ্যা 8টি। আমাদের মেটাকার্পাল হচ্ছে বোন অফ দ্য পাম বা হাতের তালুর হাড়, তার সংখ্যা 5টি। এবং আমাদের ফিঙ্গার বোনকে বলা হচ্ছে ফ্যালাঞ্জেস, যার সংখ্যা 14টি। এইরকমভাবেই আমাদের হ্যান্ড বা আপার লিম্ব তৈরি হচ্ছে আর্ম, ফোর আর্ম এবং হ্যান্ড দিয়ে। আর্মের বিস্তার এলবো থেকে শোল্ডার থেকে এলবো পর্যন্ত, ফোর আর্মের বিস্তারটা হচ্ছে আমাদের এলবো থেকে রিস্ট পর্যন্ত, আর হ্যান্ড তৈরি হচ্ছে রিস্ট বোন কার্পাল, বোন অফ দ্য পাম মেটাকার্পাল অ্যান্ড ফিঙ্গার বোন ফ্যালাঞ্জেসের সাহায্যে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পেলভিক গার্ডেল বা শ্রোণীচক্র। এই পেলভিক গার্ডেল বা শ্রোণীচক্রের সাথেই আমাদের লোয়ার লিম্ব আটকানো আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই পিকচারে পেলভিক গার্ডেল তৈরি হচ্ছে একজোড়া তোমার হিপ বোনসের সাহায্যে। পেলভিক গার্ডেলের মধ্যে আমরা কিছু সকেট টাইপের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যে সকেট টাইপের স্ট্রাকচারের সঙ্গে আমাদের লোয়ার লিম্বের অর্থাৎ পায়ের ওপরের অংশটি আটকানো আছে। মনে রাখবে, দিস পেলভিক গার্ডেল ইজ দ্য জাংশন পয়েন্ট বিটুইন দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলিটন অ্যান্ড অ্যাক্সিয়াল স্কেলিটন। কারণ অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের শেষ অংশ স্যাক্রাম এবং কক্সিজিয়াল পার্টটা এই দুটো হিপ বোনের সাথে কিন্তু অ্যাটাচ হয়ে রয়েছে। পরের পয়েন্ট আমরা দেখব আমাদের লোয়ার লিম্ব। আমাদের লোয়ার লিম্ব, যাকে আমরা পা বলে উল্লেখ করছি, তার মধ্যে আছে থাই, লেগ অ্যান্ড দ্য ফুট। পিকচারে তুমি খেয়াল করো, আমাদের থাই বোন সেটা তৈরি হচ্ছে ফিমার দিয়ে। আমাদের শরীরের সব থেকে দীর্ঘতম অস্থির নাম ফিমার। আমরা দেখতে পাচ্ছি আমাদের নি বোন, তাকে বলা হচ্ছে প্যাটেলা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি লেগ, যেটা যার বিস্তার আমাদের থাই বোন ফিমারের বিস্তারটা হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল থেকে নি পর্যন্ত। নি বোনকে আমরা বলছি প্যাটেলা। আমরা দেখতে পাচ্ছি এরপর আমাদের যে লেগ বোন আছে সেটা হচ্ছে টিবিয়া এবং ফিবিউলা। আর তারপর আমাদের ফুট বোন তৈরি হচ্ছে 3 রকমের অস্থির সাহায্যে। গোড়ালির হাড়কে আমরা বলছি টার্সাল, সেখানে টোটাল 7খানা আমরা গোড়ালির হাড় দেখতে পাচ্ছি। বোন অফ দ্য ফুট, তাকে আমরা বলছি মেটাটার্সাল, পায়ের পাতার হাড় 5খানা আছে। এবং ফিঙ্গার বোনের নাম হচ্ছে ফ্যালাঞ্জে, টোটালের সংখ্যা 14টি। এইভাবেই আমাদের পেলভিক গার্ডেল এবং তোমার লোয়ার লিম্ব তৈরি হয়েছে। নেক্সট তোমাদের বন্ধুরা যে পয়েন্টটাতে নিয়ে যাবো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য বোন, দ্যাট ইজ দ্য বোন জয়েন্ট। বলছে এ জয়েন্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য আর্টিকুলেশন অর দ্য আর্টিকুলার সার্ফেস ইজ দ্য কানেকশন দ্যাট অকার বিটুইন দ্য বোন ইন দ্য স্কেলিটন সিস্টেম। আমাদের টোটাল স্কেলিটন সিস্টেমে যেখানে দুটো বা দুটোর বেশি অস্থি পরস্পর মিলিত হয়েছে, তারপর হচ্ছে বোন জয়েন্ট। এই বোন জয়েন্টগুলো আছে বলেই কিন্তু আমরা হাত পা নাড়িয়ে মুভমেন্ট করতে পারছি। তবে সমস্ত রকম বোন জয়েন্টই যে আমাদের চলাফেরার কাজে হেল্প করছে তা কিন্তু নয়। তাদের ধরন অনুযায়ী অর্থাৎ বোন জয়েন্টসের নেচার অনুযায়ী বোন জয়েন্টসকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। চলো সেই ভাগগুলো আমরা একটু দেখব। দেখো, আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ দ্য বোন জয়েন্ট। প্রথমে যেটা আমরা বলবো ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট মানে আমাদের স্কাল বা করোটি এই ফাইব্রাস জয়েন্টের এক্সাম্পল, যেখানে আমরা দেখতে পাচ্ছি 22টি হাড় রয়েছে এবং তারা এমন কম্প্যাক্টলি একে অপরের সঙ্গে যুক্ত আছে যে এদের মধ্যে নড়াচড়া বা মুভমেন্টের কোনো উপায় থাকছে না। তাই স্কালের যে আমরা যে ফাইব্রাস জয়েন্টের কথা আমরা বলছি, দিস ইজ টোটালি ইমুভেবল জয়েন্ট। স্কালে অবশ্য একটাই হাড় মুভ করে, দ্যাট ইজ দ্য লোয়ার জ বা ম্যান্ডিবল। কথা বলার সময় বা কোনো কিছু চিউইং করে খাওয়ার সময় আমাদের শুধু লোয়ার জটাই কিন্তু আপ ডাউন করছে।
এরপর তোমাদের যেটা বলবো কার্টিলেজিনাস জয়েন্ট বা তরুণাস্থিময় অস্থিসন্ধি। একটু আগে তোমাদের ছবিতে দেখিয়েছিলাম যে আমাদের রিবস বা পাঁজরগুলো ব্রেস্ট বোন স্টার্নামের সঙ্গে যুক্ত আছে কোস্টাল কার্টিলেজের সাহায্যে। তাহলে তার জন্য কি হচ্ছে, আমরা যখন এয়ার ইনহেল করছি আমাদের কিন্তু থোরাসিক কেসটা সামনের দিকে প্রসারিত হচ্ছে, আমরা যখন এয়ারকে এক্সেল করছি থোরাসিক কেসটা ভেতরের দিকে আবার সংকুচিত হচ্ছে। তাহলে এই যে থোরাসিক কেসের সংকুচন প্রসারণ সম্ভব হচ্ছে, এটা সম্ভব হচ্ছে এই কোস্টাল কার্টিলেজের দ্বারা রিবসগুলো স্টার্নামের সঙ্গে অ্যাটাচ রয়েছে বলে। আমাদের ভার্টিব্রাল কলামে যে 33 ভার্টিব্রা তার মাঝখানে রয়েছে এই কোস্টাল কার্টিলেজ, সরি আমাদের রয়েছে এই তোমার কার্টিলেজিনাস জয়েন্টের এক্সাম্পল তারা, যার জন্যই আমাদের যখন আমরা মুভমেন্ট করছি আমাদের ভার্টিব্রাল কলামের বিভিন্ন ভার্টিব্রার মধ্যে ঘর্ষণজনিত কারণে আমরা কোনো ব্যথা বা শব্দ অনুভব করছি না, প্রেজেন্ট অফ দিস কার্টিলেজিনাস জয়েন্ট। নেক্সট তোমাদের যেটা বলবো সাইনোভিয়াল জয়েন্ট। আমাদের শরীরে যে সমস্ত বোন জয়েন্টগুলো মুভেবল তাকে আমরা বলছি সাইনোভিয়াল জয়েন্ট, এবং এই সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে আমরা এক ধরনের ন্যাচারাল লুব্রিক্যান্ট দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য সাইনোভিয়াল ফ্লুইড, যা ঘর্ষণজনিত আঘাত বা ক্ষয় থেকে অস্থিগুলোকে রক্ষা করছে। তো দেখে নাও এই সাইনোভিয়াল জয়েন্ট কত রকমের হয়। তাকে আমরা বলছি বল অ্যান্ড সকেট জয়েন্ট। যে সমস্ত অস্থিসন্ধিগুলো আমাদের শরীরের সঙ্গে একটি বল এবং সকেটের দ্বারা যুক্ত আছে বলে আমরা তাদেরকে পুরোপুরি ঘোরাতে পারছি 360 ডিগ্রি, তার কারণে বুঝি বল অ্যান্ড সকেট জয়েন্ট। তুমি এক্সাম্পল দেখো, দ্যাট ইজ আওয়ার শোল্ডার জয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের শোল্ডার জয়েন্ট এবং আমাদের হিপ জয়েন্ট, অর্থাৎ হাতের ওপরে হাড় হিউমেরাস কাঁধের প্রান্তীয় অংশের হাড় বা স্ক্যাপুলার সঙ্গে আটকানো আছে বলের সাহায্যে। তাই তুমি ক্রিকেটে বল করার সময় বা ব্যাডমিন্টন র্যাকেট চালানোর সময় হাতটা যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ পুরোপুরি ঘোরাতে পারছো, বিকজ দিস ইজ দ্য এক্সাম্পল অফ বল অ্যান্ড সকেট জয়েন্ট। আমাদের সেরকমভাবেই পেলভিক গার্ডেলের সঙ্গে থাইবোন ফিমারের অগ্রভাগ অ্যাসিটাবিউলাম আটকানো আছে ছোট্ট বলের মতো স্ট্রাকচারের সাহায্যে। তো দিস ইজ দ্য বল অ্যান্ড সকেট জয়েন্ট, দিস ইজ টোটালি মুভেবল। নেক্সট পয়েন্ট তোমাদের যেটা বলবো পিভোটাল জয়েন্ট। দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট ভার্টিব্রার নাম অ্যাটলাস, সেকেন্ড ভার্টিব্রার নাম অ্যাক্সিস। আমরা যখন মাথাটাকে ঘোরাই বা মাথাকে যখন আমরা আপ ডাউন করি আমাদের কিন্তু টোটাল মেরুদণ্ডটা কিন্তু ঘুরছে না, শুধুমাত্র অ্যাটলাসের উপর নির্ভর করে অ্যাক্সিসটাই শুধুমাত্র ডান দিক থেকে বাঁ দিক হচ্ছে বা আপ ডাউন হচ্ছে। একে আমরা বলছি পিভোটাল জয়েন্ট, ঠিক এই যন্ত্রটার মতন। ঠিক আছে, একে আমরা বলছি পিভোটাল জয়েন্ট, হুইচ দিস দ্য জয়েন্ট বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভার্টিব্রা, জয়েন্ট বিটুইন দ্য অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস। নেক্সট তোমাদের বলবো হিঞ্জ জয়েন্ট। বাংলা ভাষায় হিঞ্জ জয়েন্ট কথা মানে হচ্ছে কবজা সন্ধি। অনেকটা দেখো দরজা জানলার কবজার মতন আমরা দেখতে পাচ্ছি আমাদের এলবো বা আমাদের নি, এগুলো অনেকটা দরজা জানলার কবজার মতন, যার জন্য এদেরকে আমরা একদিকে ভাঁজ করতে পারছি, উল্টো দিকে পারছি না। দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য হিঞ্জ জয়েন্ট। অ্যাঙ্কেল, এলবো অ্যান্ড নি তার বেস্ট এক্সাম্পল হিঞ্জ জয়েন্টের। তো বন্ধুরা, এই ছিল আমাদের বোন বা স্ক্যালেটাল সিস্টেম বা বোন জয়েন্ট সম্পর্কে কিছু এসেনশিয়াল ইনফরমেশন, যেরকম কম্পিটিটিভ এক্সামে আসবে বলে আমাদের তৈরি থাকতে হবে। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।